সুপ্রভাত বন্ধুরা। আজ 11ই জুলাই 2024, শুভ বৃহস্পতিবার। বন্ধুরা, সবাই খুব ভালো আছো তো? আজ প্রভাতী চর্চায় চলে এসেছি। আজ কবিগুরুর বিচিত্র স্বাদ কবিতা নিয়ে চলে এসেছি। ছোটদের কবিতা। আমাদের বড় কাছের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। শৈশবে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, কিংবা ছায়ার ঘুমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। পড়তে পড়তে তার সঙ্গে পরিচয় ঘটে আমাদের। তারপর আমাদের সামনে ধীরে ধীরে খুলে যায় শিশু আর শিশু ভোলানাথের আশ্চর্য জগৎ। দেখতে পাই জগৎ পারাবারের তীরে শিশুর মহামেলায় তিনি ছড়িয়ে দিয়েছেন অজস্র মণিমুক্ত। ছোটদের জন্য আরও অনেক মজা তিনি রেখে গেছেন খাপছাড়া গল্প, স্বল্প ছড়ার ছবি এইসব বইতে। তার শিশু রাজ্যে খোকা নামে যে শিশু প্রায় সব কবিতায় উপস্থিত, সে এবং তার মা রবীন্দ্রনাথের নিজের ভাষাতেই তার পুত্র সমী এবং তার মা মৃণালিনী দেবী। এই খোকা কখনো স্কুলে না গিয়ে ফেরিওয়ালা হতে চায়, কখনো বীরপুরুষ হয়ে মাকে উদ্ধার করে ডাকাতের হাত থেকে, কখনো নৌকো নিয়ে যেতে চায় দেশান্তরে, আবার কখনো নিজেকে কুকুর ছানার সঙ্গে তুলনা করে মায়ের সঙ্গে কাল্পনিক বচসায় মত্ত হয়। আবার এই খোকাই কখনো কখনো অসীমের টানে মগ্ন হয়ে খেলা ভুলে যায়। শিশু ভোলানাথ রবীন্দ্রনাথ লিখেছিলেন আরও পরে। প্রবীণের জেল্লার মধ্যে আটকে পড়ে তিনি কল্পনায় ডুব দিয়েছিলেন শিশু লীলায়, নিজেকে স্নিগ্ধ করার জন্য, শান্ত করার জন্য, নির্মল করার জন্য। হয়তো সেই জন্যই তার শিশু সাহিত্য শিশুদের নিয়ে শুরু হলেও বেশিরভাগ সময় তার মর্মার্থ শিশুদের জগৎ অতিক্রম করে অনেক ঊর্ধ্বে উঠে যায়, পৌঁছে যায় অন্য এক দার্শনিকতায়। এখানে রবীন্দ্রনাথের শিশু সাহিত্য অন্যদের থেকে আলাদা, বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই চুরি চাই সে হাঁকে, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে, কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পরে পায়ের পরে, গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাজে। মা তারে তো পরায় না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখি চেয়ে পথে পাগড়ি পরে পাহাড়ওয়ালা যায়। আঁধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহাড়ওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। নমস্কার বন্ধুরা।